গুড মর্নিং। তোমরা সবাই কিরকম আছো? তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর বাবি একটু আগে উঠলো। সেই সকাল রাত্রিবেলায় গুড নাইট বলে গেছি, আর এই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে। এখন বোধহয় বাজছে 8টা। তো মোটের উপর আজকে শনিবারের ভিডিও শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো। সারাদিন কি করছি, ভালো মন্দ খারাপ যাই করি না কেন সবটাই তোমাদের সামনে শেয়ার করবো। আর প্রচণ্ড এই সকালবেলাতেই গরম লেগে গেছে, মানে কি বলবো গান্ডু, তার জন্য জামা পড়ছে না। তো আর এখন ভিডিও চলছে বলে তো ফ্যান বন্ধ। আর মা চা করছে, আজকে গ্যাস নেই। মা উনুনে গেছে চা করতে। কী অবস্থা বলতো, এমনি প্রেশার গরম, মানে সেই অবস্থা। কখন যে গ্যাসটা দিয়ে যাবে, গ্যাস সিলিন্ডারটা, তবে গ্যাস দিলে তো কালকেই রান্না করবে, আজকে তো আর রান্না করবে না, আজকেই শুরু হয়ে যাবে। তো যাই হোক, তোমরা সবটাই দেখতে পাবে। তো চলো, মা ঘরে চা বানাচ্ছে, চাটা খাই। তারপরেই চলে আসলাম বাবির চুলটা বেঁধে দেওয়ার জন্য। তো মাথাটা আছড়ে নিচ্ছি, তারপর চুল বাঁধাও কমপ্লিট। আর বাবি প্রচণ্ড গরমের জন্য জামা গায়ে দিচ্ছে না, তো ক্রিমটাও মাখিয়ে দিলাম। ক্রিম মাখানো হয়েছিল না। আর মা গেছে চা করতে, আজকে তো গ্যাস নেই, উনানে চা। তো মা চা করে নিয়ে চলে এসেছে। তো তারপরে যাব আটাটা মাখতে। তো দেখছি কৌটোতে যেয়ে দেখছি আটা বাড়ন্ত হয়ে গেছে। তো যা ছিল এখনকার হয়ে যাবে, তবু তারপরে আনা ছিল আটা, সেটা ঢেলে রাখলাম। আর মা পুজো করছিল বলে তখন আমাদের সাথে চা খায়নি। তো মা পুজো কমপ্লিট করে চা খেয়ে নিচ্ছে। মা সকালবেলায় উঠেই স্নান করে নিয়েছিল। তো আটাটা ঢেলে রাখলাম, আর ঢালার সময় কিছু কিছু একটু পড়েছিল, সেটাও মুছে নিলাম। তো এখন যাব আটাটা মাখতে। তো তারপরে রান্না করতে যাচ্ছে। তো ময়দা ঢেলে তারপরে ময়দা মাখতেও লেগে গেলাম। আর বললে আজ বিশ্বাস করবে না, তোমরা তো জানোই আজ কি গরম। এখনই 34-35 ডিগ্রি চলছে, অসম্ভব। না রাঁধতে ইচ্ছা হচ্ছে, না খেতে ইচ্ছা হচ্ছে, তাই না? হ্যাঁ, প্রচণ্ড গরম। আর তার উপরে আজকে উনানে, ভাবতে হচ্ছে উনানে রাঁধতে ভাল লাগে, কিন্তু আজকে গরমের জন্য ভাল লাগছে না। ময়দাটা ঝটপট মেখে নিই, কারণ দোকান থেকে চলে আসবে, দাদা খাবে, আমরাও খাবো, তাই না? তো চলে এসেছি রান্নাঘরে। মা উনুনটা জ্বালিয়ে দিল, এখন তরকারিটা বসিয়ে দিই, ঠিক আছে? এই যে উনুন জ্বলে গেছে, তো ঝপাঝপ রান্না করে নিই। সেই তো প্রথমে আমি উনানটা ধরাতে পারছিলাম না, জানো তো। তারপরে মা আমাকে হেল্প করলো, মা ধরিয়ে দিল। তারপরে বসে গেলাম সবজি রান্নাতে। তো সবজিটা কাটা ছিল, তারপর তাড়াতাড়ি রান্নাও করে নিলাম। আর এই সাইডে আমার মা একটা একটা করে বেলে দিচ্ছে, আর আমি একটা একটা করে ছেঁকে নিচ্ছি, তো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো তোমাদের সামনে আসি এবার। রুটি ভাজা শুরু করে দিয়েছি, মা বেলে দিচ্ছে। এই দেখো, মা বেলে দিচ্ছে, আর আমি এক এক করে ছেঁকে নিচ্ছি। আর আমার গান্ডুটাই দেখো, হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ? দেখো আমার গান্ডু। শীতের সময় হলে কি মজা লাগতো বলো তো, উনুনের পাড়ে বসে থাকতে। আর মুখ চোখ আমার দেখেছো, ঘেমে গেছে। গরমে এটাই খারাপ লাগছে না, ভালোই লাগছে। হাসি মুখে কাজ করলে কোনো কিছু কষ্ট মনে হয় না। তো চলো ঝপঝপ করে ভেজে নিই, এরপরে আবার দুপুরে রান্না বসাতে হবে, তাই না? তো চলো পরে আসছি, রুটি ভেজে বাপিকে খাওয়াতে যাবো আগে। বেশ কয়েকটা রুটি উঠে পড়েছে, আর সাথে তোমার তরকারিটাও করে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, সবজি তরকারিটাও নামিয়ে নিয়েছি। তো চলো ঢেকে রাখি। রান্না বান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ, তোমাকেও খাওয়াবো, ওকে খাওয়াবো, তারপরে খাবো। হাতা নিয়ে দাঁড়িয়ে আছি। একা খেলে খুবই ভালো, তো খুবই ভালো। আর মা ওইদিকে দুধটা জাল দিয়ে রাখছে, ওই যে দেখতে পাচ্ছি, দুধটা জাল দিয়ে রাখছে, কারণ বললাম এই তো গ্যাস ফুরিয়ে গেছে, তার জন্য তোমার হচ্ছে দুধটা জাল দিয়ে রেখে দিচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। যা রোদ গরম, আমি নাজেহাল হয়ে গেছি, গ্যাস ফুরিয়ে একবারে নাজেহাল। আমি মা দুজনাই নাজেহাল হয়ে গেছি। মা তো আজকে একটু বসেনি, শোয়নি, সেই আমাকে এটা সেটা হেল্প করেই যাচ্ছে, কারণ তোমার উনানে
যদি বন্ধ যায় তাহলে আর উনুন ধরাতে খুব সমস্যা হয়। একবার তাও মা ধরিয়ে দিয়েছে আমাদের। তো চলো যাই হোক, আমি বাবিকে খাইয়ে দিই তারপর আমি খাবো। ঠিক আছে, একাই খেয়ে তাহলে আমরা তিনজনে একসাথে খেতে পারবো। ঠিক আছে, তো চলো পরে আসছি তোমাদের সামনে। ও খাবারগুলো শেয়ার করে নিই, আজ বেশি কিছু রান্না করিনি গরমে, দেখে নাও। তো এটি দেখিয়ে দিই কী কী রান্না হলো গরমে হালকা পাতলা। এই যে এখানে ভাত আছে, ভাতটা ঢেকে রাখি। আর করেছি তোমার ডালটা একটু নাড়িয়ে নিই, না হলে না পুরো সেই পাতলা জলটা হয়ে গেছে না। চলো ঢেকে রাখি। আজকে আর সকালে তো এই তরকারিটা দেখিয়েছি, ওটাই দুপুরে সবারই হয়ে যাবে, একটু বেশি করে করেছি তো। আর সাথে রয়েছে তোমার শাক আছে, আর সাথে আছে তোমার করলা ভাজা। এই তো আজকের রান্না বান্না। আর এখানে বাবির জন্য মিষ্টি কালকে সে এনেছিলাম সেই মিষ্টি। আর বেলের শরবতটা এখানে কেন বলো তো, আমি রান্না করছিলাম, মা শরবতটা গুলে রেডি করে রাখছিল। মা বলছে খাওয়ার পরে তো সেই গুলতে হবে, তার থেকে গুলে রাখি দিয়ে ফ্রিজে রেখে দেবে, তাহলে তোমার সন্ধ্যাবেলায় না সবাই ঘুম থেকে উঠলে খাবে। দাদান ঘুমোচ্ছে এখন, চলো ফ্রিজে রেখে দিই তারপরে তো পারবি না, অনেকটা ভরে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে শুয়েছিলাম। তো তারপরে ভাবি সকালবেলায় বলে রেখেছিল মনিয়াজি সুড়সুড়ি বানিয়ে দেওয়া, তো বরফ করতে দিয়েছিলাম ফ্রিজে। তারপরে বানিয়ে নিলাম, লেবু দিলাম, বিট নুন দিলাম, লেবু ছাড়া তো সেই অসম্পূর্ণ। আর এটার সঠিক নাম আমি সত্যি জানি না, কয়েক জায়গায় নাম শুনেছি সুড়সুড়ি বলতে, খেতে কিন্তু সেই টেস্ট, লেবু দিলে আরও স্বাদ বেড়ে যায়। তো স্নান তো হয়নি বুঝতে পারছো, তো চলো স্নান টান করে তোমাদের সামনে আসছি। সেই তখন খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপরে উঠে আমি আর মা কাজ কাম সারলাম, সেরে এখন স্নান করে উঠলাম, মাথাটা একটু শ্যাম্পু করে নিলাম। এখন বাজছে তোমার 5টা 5, উঠেছি 5 মিনিট আগে। তো যাই হোক স্নান করে এখন ফ্রেশ লাগছে, ঠান্ডাটা লাগছে, কারণ প্রচণ্ড আমি বলছি রোদ পড়লে গিয়ে স্নান করবো। তো একটু ইচ্ছে করে লেট করে স্নান করলাম, সবাই শুয়েছিলাম, মা আমি বাবি, ওকে আগে স্নান করে দিয়েছি, ও স্নান করে শুয়েছিল, তারপর খাইয়েছি স্নানের আগে। তো যাই হোক দেখেছো বদমাসটা কী হচ্ছে। তো চলো মাথায় তো আঁচড়াতে হবে, তারপরে আসছি। বাবিকে কিছু খাবার খেতে দিই আগে। বাবিকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে, তো বাবি লাস্ট পর্যন্ত বললো আমাকে আঙুর আর খেজুর দাও। তো বাবি শুয়ে ওখানে টাইম পাস করছে, তো আমি তো স্নানে গেছিলাম, ও একা একা খেলা করছিল, তো বাবিকে দিয়ে দিলাম। তো বাবি দেখো বসে বসে খাচ্ছে, আর ওই ব্যাগটা নিয়ে খেলা করছিল, আর শুয়েও ছিল। আজকে ঘুমোয়নি, তো ঘুমাবে, সন্ধ্যাবেলায় ঘুমিয়ে যাবে একটু। তো বাবি খাচ্ছে, আমি এই সাইডে মাথায় হাতে আঁচড়ানো হয়নি। তো চলো মাথায় হাতে আঁচড়ে সিঁদুর পরে তারপরে তোমাদের সামনে আসছি। টান টান তো হয়ে গেছিলো, মাথা আঁচড়ানোটা হয়েছিল না, তো মাথাটা আঁচড়ে নিলাম। দুটো কাক এসেছিলো, জল খেতে চলে গেল, তাই না? আবার জল এসেছিলো, মা সব গাছে জল দিল। আয় শুনু ঘরে আয়। ও আমার বাবি ফ্রেশ হয়েছে, ফ্রেশ। ওকে মাথা আঁচড়ে দিলাম, ক্রিম মাখিয়ে দিয়েছি, পাউডার মেখে দিয়েছি, চুল বেঁধে দিয়েছি। এই যে চুল বেঁধে দিয়েছি। তো চলো ঘরে আসো, আমরা কাঁদবো আজকে, আমরা বাড়ি চলে যাবো। বাড়ি কাঁদছো না? আজও কাঁদি। বাড়ি চলে যাবে। আমি একটু কাঁদি। ও বাবরে, কে বাড়ি চলে যাবে? তুমি না আমি? কে বাড়ি যাবে? আমি। আচ্ছা, আর তুমি? তো ভাবি আমি দুজনাই বাড়ি চলে যাব আজকে। মজা করছিলাম, সত্যি বাড়ি চলে যাব। তোমাদের সকাল দিয়ে বলা হয়নি, হলো শনিবারে এসেছি, আজ শনিবার, পুরো 8 দিন। তো মা বলছে থেকে যা থেকে যা। তো বাড়ি থেকে না বেরোনো পর্যন্ত বলতে পারি না আমি বাড়ি যাচ্ছি না। ওদের বাড়িতে তো পারিই না, মাদের বাড়িতেও পারি, তো চলে যাব, এটাই একদম ফাইনাল সিদ্ধান্ত। দিদি তো আজকে পুজো হচ্ছে, ফোন করেছিল, পুজো তখন কমপ্লিট হয়নি, দিনে কালী পুজো, ঠিক আছে?
হয়ে গেছে, এখন 5টা 5:30 বাজে। যাই হোক, বাড়ি যাওয়ার সময় অবশ্যই শেয়ার করবো যদি বাড়ি যাওয়া হয়, ঠিক আছে? তো চলো পরে আসি। যদি না হয় হবে যাওয়া, বাবিকে রেখে তারপর আমি যাবো, ঠিক আছে? তো চলো, আমি 5 মিনিট বইবা। 5 মিনিট বলবো। আমার বাড়ি যেতে কত লেট হবে বলো তো? তোমাকে রাখতে যাবো, আবার আমি যাবো, বলো। আমি তাহলে বাড়ি যেয়ে পৌঁছাবো কখন? 7:30। তো চলো এখন বসে চুলটা শুকাই, পরে আসছি, ঠিক আছে? তো সন্ধ্যা তো অনেকটা সময় আগে লেগে গেছে, আর চা খাওয়াও হয়ে গেছে। তো তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। মুখ টুক ধুয়ে আসলাম, তো এখন রেডি হবো বাড়ি যাওয়ার জন্য। অনেক দিন থাকা হলো, 8 দিন। রাতে এসেছি, আবার রাতেই যাচ্ছি। চলে যেতাম, বাবির জন্য শুধু আটকে গেছিলাম। তো বাবিও রেডি হবে, আমিও রেডি হবে। ওর মনে আসবে নিতে। বাবি শুয়ে ঘুমিয়ে গেছিলো, জানো, ঘুমিয়ে গেছিলো। চা খাওয়ার সময় তোমার উঠলো, উঠে চা খেয়ে ফোন দেখছিল। তো চলো, এখন বাজছে 7:30। তো রেডি হয়ে নি, ঠিক আছে? আমি রেডি হবো, তারপরে বাবিকে রেডি করবো। তো চলো বাবি, বাড়ি যেতে হবে তো। আমাদের ছুটি হয়ে গেছে। তো চলো, থাকবে না কেউ। তো চলো রেডি হয়ে তারপরে আসছি তোমাদের সামনে। বাবিকে রেডি করে দিলাম, আর বাবি বাড়ি যাওয়ার আগে সুড়সুড়ি খাচ্ছে, তাই না বাবি? লিপস্টিক লেগে গেল তো। তো যাই হোক, আমার জন্য বের করে রেখেছে। দুপুরবেলায় খেয়েছি, এইগুলো আমাদের কথা ছিল সন্ধ্যাবেলায় খাবো, মনেই আছে বাড়ি যাওয়ার আগে। আর আমার মা আরও মনে করে দিয়েছে, আজ খেতে হবে না, লিপস্টিক উঠে যাবে। বলছে না, খেয়ে গেলে ভালো হয়। চলো তাহলে খেয়েই নি। অনেকটা করে খেয়েছি। আর এইটা আজকে বললাম না গ্যাস নেই, আমরা হচ্ছে এইটা খাবো, ওকে ফুটিয়ে নিয়ে দেবো, এইসব খেয়ে নেবো সন্ধ্যাবেলায়। তো মা তো সে উনানে চা করেছে, তো এটা আমার মনে ছিল না, গান্ডু মনে করে দিল। আমি খেতে যাই, মা মনে করে দিয়েছে, ও বলছে তাহলে খেয়েই যাই। আমার লিপস্টিকটা লিপস্টিক ওঠেনি, ওঠেনি। হাতে করে খাইছে লিপস্টিকটা। চলো রেডি হয়ে নিয়েছি, এখন বেরিয়ে যাবো। ওর মনে হয় চলে এসেছে, বাইরে বসে আছে। দাঁড়াও খেয়ে নি, ঠিক আছে? মেয়েরা চলে যাচ্ছে, আবার আসবা। হ্যাঁ শোনা। তো চলো, থাকা হলো, এবার বাড়ি যাই। আবার কবে আসবো জানি না, ঠিক আছে? আসছি। দেখি আমার দিদি ভাই বলো, শোনা শোনা, আমার শোনা, কদিন ছিল তোমরা? টাটা করে দাও দিদুনকে, ফ্রেন্ডদেরও বলে দাও চলে যাচ্ছি। হ্যাঁ চলে যাচ্ছি। তোমাদের উপর কি বলবো? বলো তুমি সবাই ভালো থেকো। ভালো থেকো, টাটা, গুড নাইট। গুড নাইট। চলো বাড়ি যে বাবিদের বাড়ি আমার বাবিকে নামাতে হবে, তারপরে হ্যাঁ ওই জামাটা থাক, ধুয়ে দেবো বাবি। তো চলো রেখে দিচ্ছি, বাবিকে রাখবো, তারপর বাড়ি পৌঁছাবো। এখন তাহলে রাখি, মাদের বাড়ি থেকে যাই। বাবিদের বাড়ি পৌঁছে গেছি, আর বাবি এসে দেখো কার্ড করে ফেলেছে। কি করছো? নিমন্ত্রণ পত্র কার্ড দিচ্ছে, শ্রাদ্ধ বাড়ির বোধহয়। ও আমাদের না, কাদের? পাড়া-প্রতিবেশী। তো বাবিকে রেখে গেলাম, একটু পরে বেরিয়ে যাবো, তাই না বাবি? বাবি তুমি তো বাড়ি পৌঁছে গেছো, বা তো আমাকে তো বাড়ি পৌঁছাতে হবে। এবার তুমি আমাকে রাখতে যাও কেন? ও এরকম তুই ভালোবাসি। চলো এবার তুমি আমাকে রাখতে যাবো। তোলা আমি তা তোলা। আমি একটা ফল নেব, দাদা খাবে তো। বাবিকে দাও, বাবিকে দাও, বাচ্চা মানুষ। তো চলো 5 মিনিট কথা বলি, তারপরে বেরিয়ে যাবো, ঠিক আছে? পরে আসছি তোমাদের সামনে। তো চলে এসছে অনেকদিন পর, 1 সপ্তাহ ছুটি কাটিয়ে, গরমের 1 সপ্তাহ, 1 সপ্তাহ ছুটি কাটিয়ে চলে আসলো। ঠিক আছে, লাইটেরই হচ্ছে। এই তো লাইট তো ভালোই আছে, ঠিক আছে। কি খুশি, গরমের ছুটি কাটিয়ে চলে আসলো। মোটেও খুশি না, আমার গরমের ভালো ছুটি কাটিয়ে লাগছে চলে না। আসলো 7 দিন। আমি বাবিকে রেখে আসলাম, সেটা মন খারাপ হচ্ছে। আমি আমার মাকে ছেড়ে আসলাম, তুমি তোমার বরের কাছে চলে আসলে, সেটা বলছো না একবারে? কি মাঝে কথা রে। আমার মন খারাপ করছে।
এখন আসল বাড়িতে চলে এসেছি। ভিডিও শেষ করে এনার্জি নেই, আমার আচ্ছা, ভালো আচ্ছা। লাগছে না। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে ঠিক এইভাবেই যতটা পারো সাপোর্ট করো। আর তোমাদের এতদিনের সুন্দরভাবে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো আমার সেই মতোভাবে আশা হয়ে ওঠে না। তো ম্যাডাম একটু মনটা খারাপ বলছে, দেখি ম্যাডাম। যাই হোক, টাটা সবাইকে, ভালো থেকো, চলো টাটা, গুড নাইট। গুড নাইট।